আল্লাহর নির্দেশ মেনে ফেরেশতারা ফাসাজাদাল মালাইকাতু কুল্লু, সকল ফেরেশতারা আল্লাহ নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সিজদা করলেন, কোনো প্রশ্ন নাই। কিন্তু একজন বেঁকে বসলেন, প্রশ্ন করে বসলেন আল্লাহর দরবারে, রব ও মুনিব, আপনি আমাকে সিজদা করতে বলছেন, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, কোন যুক্তিতে আপনি আমাকে সিজদা করতে বলছেন যে আপনি তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আর আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন? মাটির ধর্ম হচ্ছে যতই উপরের দিকে নিক্ষেপ করো না কেন নিচের দিকেই নেমে আসে, আর আগুনের ধর্ম হচ্ছে যতই নিচেই জ্বালাও না কেন সেটা উপরের দিকেই উঠে। আমাকে বানাইছেন আপনি আগুন দিয়ে, এই যুক্তি দিল কে? ইবলিস। ইল্লা ইবলিস। ফেরেশতারা সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী জারে জার, মাফ করে দাও হে আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. معجز محترم উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, দীনদার ইমানদার সর্বস্তরের মুসল্লি ভাই সব, রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে আমাদেরকে আজকের এই পবিত্র জুমায় হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে তার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি মানবতার মহান মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন, তাজদার মদিনা, রহমতে দু আলম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহী দরবারে সমস্ত উম্মতে মারহুমার মাগফিরাত কামনা করে জুমার পূর্বে অল্প সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, নির্ধারিত বিষয়ের উপর, বিশেষ করে আজকের এই জুমায় দুইটি রোগ নিয়ে কথা বলবো। একটা হচ্ছে শারীরিক রোগ, যেটা সরকারের নির্দেশনা রয়েছে, আরেকটি হচ্ছে আত্মার রোগ, কলবের রোগ। এই দুইটা রোগ নিয়েই মূলত কথা বলার ইচ্ছা পোষণ করেছি। কলবের রোগ আর শারীরিক রোগের মধ্যে বিশাল এক পার্থক্য। শারীরিক রোগ যদি শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ পচেও যায়, সেটা কেটে ফেলে দিলে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। ডাক্তারকে দেখানো যায়, ব্যবস্থাপত্র নেওয়া যায়, চিকিৎসা করা যায়, ওষুধ লাগানো যায়, ক্ষতস্থান শুকানো যায়। কিন্তু কলবের কিছু রোগ রয়েছে, যেই রোগগুলো দেখাও যায় না, আচরণে প্রকাশ পায়। দেখা যায় না, আচরণে প্রকাশ পায়, যেগুলার কোনো মেডিকেল সেন্টার, যেগুলার কোনো চিকিৎসা, ওষুধ লাগানোর মতো কোনো ওষুধ দুনিয়ায় নাই। আল্লাহর মকবুল বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর প্রিয় বান্দা আউলিয়া কেরামদের সহবত ছাড়া সেগুলার থেকে উত্তরণের কোনো পথও নাই। সেরকম একটা রোগ হলো যেটাকে আমরা হাসদ বলি। হাসদ সবাই বলি। হাসদ শব্দটা আরবি, আমরা কিন্তু এই শব্দটা সবাই বলে থাকি। এই হাসাদ
এমন এক মারাত্মক কলবের রোগ, যেই রোগটা পৃথিবীর ইতিহাসে আল্লাহর এই সৃষ্টি জগতে বড় বড় ঐতিহাসিক ঘটনা এই হাসদকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে। আমরা যদি একেবারে মানব সৃষ্টির শুরুতেই যদি যাই, তাহলে আমরা দেখব আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর তখন যারা ছিল তখন সকলকে নির্দেশ দিলেন আদমকে সিজদা দেওয়ার জন্য। ফেরেশতারা ছিল, জিনরা ছিল, তাদেরকে নির্দেশ দেওয়া হলো তোমরা আদমকে সিজদা দাও। ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম ইল্লা ইবলিস। ফেরেশতারা সবাই আদম আলাইহিস আল্লাহর নির্দেশ, আল্লাহ যা বলেন তাই করতে হবে, কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই, সেখানে আমার কোনো জ্ঞান বিজ্ঞানের বাহাদুরি তর্কের কোনো বিষয় নেই। এজন্য শরঈ কোনো বিষয়কে তর্ক যুক্তি দিয়ে প্রমাণ করতে আমরা চাইব না। শরীয়ত শরীয়তে, সুতরাং সেটাকে যদি আমরা যুক্তি দিয়ে বুঝতে যাই, শরিয়াকে যদি আমরা যুক্তি দিয়ে বুঝতে যাই, তাহলে আমাদের সব আমল বরবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যুক্তি দিয়ে কখনো শরীয়ত বোঝা যায় না। যেমন আমি একটা কথা আগেও বলেছিলাম যে উজুর কথা আল্লাহ তাআলা বলেছেন, পায়খানা প্রস্রাব করার পরে পবিত্র হওয়ার জন্য উজু করার কথা বলেছেন। তো উজুতে 4টা কাজ আছে, ফরজ কাজ। মুখমণ্ডল ধৌত করা, হাত ধৌত করা, মাথা মাসে করা, পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করা। 3টা ধোয়ার কাজ, 1টা মাসের কাজ। পায়খানা আর প্রস্রাব যেই জায়গাগুলিতে সংগঠিত হয়েছে, এই জায়গাগুলির কোনো কাজ উজুতে আছে? ফরজও নাই, সুন্নতেও নাই, নফল মুস্তাহাবও নাই। তাহলে এখন যদি কেউ যুক্তি দিয়ে বুঝতে চায় যে আল্লাহ উজু করতে বললেন, পায়খানা প্রস্রাব থেকে আসছি, আমার বলে উজু করো, মুখ দো, হাত দো, পা দো, এগুলোর সাথে তো পায়খানা প্রস্রাবের জায়গার সাথে কোনো সম্পর্ক নাই। তাইলে এই কথা আমরা একেবারে স্পষ্টত ধরে নিলাম যে আল্লাহ এবং তার রাসূল যেই নির্দেশ প্রদান করেন, সেই ক্ষেত্রে কোনো যুক্তি, কোনো তর্ক, কোনো যুক্তি দিয়ে আমরা দ্বীনকে বোঝার চেষ্টা করব না। আল্লাহ বলেছেন, আমি মেনে নিলাম, আমান্না সাল্লামনা, এটার নাম মুসলমান। তাহলে মুসলমান হইতে হলে আল্লাহ বলেছেন, কোনো প্রশ্ন নাই। এই কথা কি আল্লাহ বলেছেন? হ্যাঁ, কোনো প্রশ্ন নেই। এ কথা কি রাসূল বলেছেন? হ্যাঁ, রাসূল বলেছেন। বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি এই কথা রাসূল বলেছেন। তাহলে সেই ক্ষেত্রে আর কোনো যুক্তি প্রমাণ উপস্থাপন করলে সে কখনো মুসলমান হতে পারে না। সেখানে কোনো যুক্তি প্রমাণ নেই। এটা আমাদের সকলের লাইফে কিন্তু প্র্যাকটিস করতে হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা শুনেছেন যে হযরত আবু বকর সিদ্দিক, তিনি সিদ্দিক উপাধি কেন পাইলেন? অনেকের একটা বর্ণনা আছে যে মেরাজ শরীফের রাতের ঘটনাটা এসে যখন তার কাছে বলা হলো, এই অবস্থা 500 বছরের রাস্তা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, আসমানের কথা বাদেই দিলাম, তখন তো আসমানে উঠার কোনো প্রযুক্তি আবিষ্কার হয় নাই, উপরে ওঠার কোনো প্রযুক্তি তখন আবিষ্কার হয় নাই। এরপরেও মেরাজ শরীফের কথা যখন বর্ণনা করলেন যে একই রাতে এশা পড়লেন আমাদের সাথে, আবার ফজর পড়লেন আমাদের সাথে, এই মাঝখানের সময়টা, এশা থেকে ফজর অনেক লম্বা সময়, তাফসীরের কিতাবে কিন্তু এত লম্বা সময়ও নেওয়া হয় নাই। লাইলান মানে রাতের একেবারে ক্ষুদ্র অংশ, কিছু অংশের মধ্যে এত বিশাল কাহিনীটা সংঘটিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তখন নেতৃত্বস্থানীয় লোক ছিলেন, সমাজের সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন। মক্কার কাফেররা এসে তাকে বলল যে আবু বকর, তুমি তো জ্ঞানী মানুষ, সমাজের সর্দার টাইপের লোক, তোমার তো অন্তত এখন তো হয়তো বুঝবা মুহাম্মদ যে নাউজুবিল্লাহ কত বড় পাগলামি করে, সেটা অন্তত এখন বুঝবা। সেই নাকি বলতেছে এই রাতের ভিতরেই মসজিদে আরাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেছেন, এখান থেকে নাকি আসমানও উঠছেন, এরপরে নাকি আবার এখানে চলে আসছে। এবার বুঝো মুহাম্মদকে যে আমরা পাগল বলি, এই কথা সঠিক কিনা। নাউজুবিল্লাহি মিন যালিক। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, প্রথম প্রশ্ন,
এটা আমাদের জন্য শিক্ষা। এই কথা কি রসুল বলেছেন? এই কথা কি রসুল বলেছেন? বলেছেন হ্যাঁ, অবশ্যই এই কথা রসুল বলেছেন। এ কথা যদি রসুল বলে থাকেন তাহলে নিঃসন্দেহে আমি আবু বকর সাক্ষ্য দিচ্ছি এ কথা 100% সত্য, এখানে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। এটাকে বলে ঈমান। আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, আর কোনো প্রশ্ন নাই, আর কোনো যুক্তি নাই, আর কোনো প্রমাণ নাই, আর কোনো তর্ক নাই। আল্লাহ বলেছেন, মেনে নিলাম। মেনে নেওয়ার নামই মুসলমান। আমরা মনে করি ইসলাম তো শান্তি, সবার সাথে মিলেমিশে আনন্দ উৎসবের সময় কাটাই, এটার নাম শান্তি না। এই শান্তির কথা, ইসলাম অর্থ শান্তি, এই কথা কে বললো? ইসলাম অর্থ হচ্ছে মেনে নেওয়া, গ্রহণ করা, মাথা পেতে সবকিছু, গারদান নাহাদান বাতাআত, মাথা পেতে সবকিছু মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। আর যে মেনে নেয় তার নাম মুসলিম। মেনে নেওয়ার মধ্যেই শান্তি। শান্তিটা ভাবার্থ, প্রকৃত অর্থ নয়। ইসলাম অর্থ যে শান্তি বলি আমরা, এটা ইসলামের ভাবার্থ। মেনে নেওয়ার মধ্যেই তো শান্তি। আপনার অফিসের স্টাফ যদি আপনাকে না মানে, বসের নির্দেশনা না মানে, ওই অফিসে কোনো শান্তি আছে? বসও শান্তি নাই, স্টাফও শান্তি নাই। যদি অফিসের রুলস মানে, অফিসের রুলস কর্মকর্তারা মানেন, তাহলে সেই অফিসে শান্তি আছে। এই ইসলাম অর্থ শান্তি এই অর্থে যে যারা আল্লাহ এবং তার রসুলের বিধান মেনে নেয়, এখানেই প্রকৃত শান্তি নিহিত রয়েছে। এই অর্থে বলা হয় ইসলাম অর্থ শান্তি। মূলত ইসলামের শাব্দিক অর্থ শান্তি নয়, এটা ইসলামের ভাবার্থ। ইসলামের শাব্দিক অর্থ হচ্ছে মেনে নেওয়া, গ্রহণ করেন। প্রিয় হাজিরিন, তাহলে কথা এসেছিলাম আমরা, আল্লাহ যে ফেরেশতাদেরকে নির্দেশ দিলে, সবাইকে নির্দেশ দিলে তোমরা সেজদা করো, ফেরেশতারা আল্লাহর নির্দেশ মানলেন, কোনো কথা নাই, কোনো প্রশ্ন নাই। আল্লাহর নির্দেশ মেনে ফেরেশতারা ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, সকল ফেরেশতারা আল্লাহ নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করলেন, কোনো প্রশ্ন নাই। কিন্তু একজন বেঁকে বসলেন, প্রশ্ন করে বসলেন আল্লাহর দরবারে, রব ও মুনিব, আপনি আমাকে সেজদা করতে বলছেন, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, কোন যুক্তিতে আপনি আমাকে সেজদা করতে বলছেন যে আপনি তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আর আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন? মাটির ধর্ম হচ্ছে যতই উপরের দিকে নিক্ষেপ করো না কেন নিচের দিকেই নেমে আসে, আর আগুনের ধর্ম হচ্ছে যতই নিচেই জ্বালাও না কেন সেটা উপরের দিকেই উঠে। আমাকে বানাইছেন আপনি আগুন দিয়ে, এই যুক্তি দিল কে? ইবলিস। ইল্লা ইবলিস। ফেরেশতারা সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। সিজদা তো করলো না, আবার আল্লাহর যুক্তি দেয়। আল্লাহ কোন যুক্তিতে আপনি আমার তাকে সিজদা করতে বললেন? তাকে তো আপনি বানাইছেন মাটি দিয়ে, মাটি তো নিচের দিকে যায়। আমাকে বানাইলেন আগুন দিয়ে, আগুন তো উপরের দিকে যায়। তো উপরের দিকে যাওয়া লোক নিচের দিকে যাওয়া লোককে সিজদা করবে? কোন যুক্তিতে আসে? সর্বপ্রথম আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহর অবাধ্যতা পৃথিবীর ইতিহাসে, এই কথা মনে রাখবেন, সৃষ্টির ইতিহাসে সর্বপ্রথম পাপ আল্লাহর অবাধ্যাচরণ শুরু হয় আর এই হাসদের কারণে। হাসদ কি? ওই যে বললাম, আদমতে বানাইছেন মাটি দিয়ে, আমার বানাইছেন আগুন দিয়ে, আমি উপর উঠবো সে নিচে দেয়। তার প্রতি আমার একটা দিলের ভিতর কি ঢুকে গেছে? হাসদ। সর্বপ্রথম আল্লাহর অবাধ্যাচরণ শুরু হয় হাসদের কারণে। শয়তান ইবলিস হাসদের কারণে আদম আলাইহিস সালামকে সিজদা করতে পারলো না, সে আল্লাহর দরবারে যুক্তি দিল। তাহলে আমরা প্রথম অপরাধটা, আল্লাহর দরবারে প্রথম অপরাধটা সংগঠিত হয় কিন্তু এই হাসদের কারণে। এটা আমাদের মনে রাখা দরকার। প্রিয় হাজিরিন, এরপর আসুন, আরো অনেক কথা নামবে ইকরামদের জীবনে। মানব সৃষ্টির ইতিহাসে এটা তো ইবলিস করেছে। মানব জাতির মধ্যে সর্বপ্রথম যেই ঘটনাটি, যে অপরাধটি সংগঠিত হয়, সেটার পিছনেও একমাত্র কারণ হলো হাসদ। কি হাসদ? এই যে আদম আলাইহিস সালামের দুই ছেলে, তাদের বোনকে বিয়ে করার জন্য আদম আলাইহিস সালামের কাছে আরজি পেশ করলেন
আদম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তাদেরকে কোরবান করতে বললেন, সংক্ষেপে কথা বলছি, কোরবান করতে বললেন, তারা কোরবানি দিল। তখনকার সময় কোরবানি কবুল হওয়ার রেওয়াজ ছিল, যার কোরবানি কবুল হয় আসমান থেকে আগুন এসে সেটাকে জ্বালাই ফেলে। এখন হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, কাবিলের কোরবানিটা সেখানে পড়ে থাকলো, সেটা আগুনে জ্বালাইলো না। একজনের কোরবানি আগুনে জ্বালাই ফেললো, আরেকজনের কোরবানি আগুনে জ্বালাইলো না। তার কোরবানি যখন আগুন জ্বালালো না, তখন তার ভিতরে ওই যেই ভাইয়ের কোরবানি কবুল হলো সেই ভাইয়ের প্রতি হাসদ সর্বপ্রথম তার দিলের ভিতর ঢুকে যায়। আমি আগে বলছিলাম পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আদম আলাইহিস সালামের এই দুই ছেলের মাঝে। আর এই হত্যাকাণ্ডের পরে ভাই ভাইকে হাসদ করার প্রথম ইতিহাস। তার কোরবানি যখন কবুল হলো না, যার কোরবানি কবুল হলো, আচ্ছা কোরবানি কবুল করা না করার ব্যাপারে সেখানে আমার ভাইয়ের কোনো ক্ষমতা কোনো কিছু আছে? সবকিছু কার ইচ্ছা? আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু ভাই কি মনে করলো, তারটা কবুল হলো, আমারটা কবুল হলো না কেন? সে বলল ক্বালা লাআকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে হত্যা করব। উদ্দেশ্য কেন? কেন হত্যা করতে হচ্ছে? ওই যে তার কোরবানি কবুল হলো, আমারটা কবুল হলো না, এটা আমার ভিতরে একটা হাসদ, তার প্রতি হাসদ ঢুকে গেছে। তখন আমি বললাম, তিনি বললেন লাআকতুলান্নাকা, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। আর অপর ভাই যিনি আল্লাহর দরবারে মকবুল, তিনি কি জবাব দিলেন? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ভাই আমার সাথে হাসদ করে কোনো লাভ নাই, আমার উপর রেগে গিয়ে কোনো লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের কাছ থেকে তাদের কোরবানিগুলো কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো কোরবানি কবুল করবেন যার ভিতরে তাকওয়া আছে। মুত্তাকি ব্যক্তির কাছ থেকে আল্লাহ তাআলা কোরবানি কবুল করবেন। সুতরাং তুমি আমার সাথে রেগে গিয়ে কি লাভ? এরপরও আল্লাহর নাম নেওয়ার পরও ওই পাপী আদম আলাইহিস সালামের সন্তান এই কথা সে প্রক্ষেপ করলো না, সে তার ভাইকে হত্যা করলো। তাহলে আমরা দেখলাম সর্বপ্রথম জিন ইনসান সকল সৃষ্টি জগতের ভিতরে আল্লাহর অবাধ্যাচরণ শুরু হয় হাসদের কারণে। সর্বপ্রথম হত্যাকাণ্ড সংগঠিত হয় হাসদের কারণে, এবং মানব জাতির ইতিহাসে প্রথম অপরাধটি সংগঠিত হয় হাসদের কারণে। এরপর আরো এভাবে অনেক ঘটনা কোরআনুল কারীমে এই হাসদ দিয়ে কি কি মারাত্মক বিষয় সংগঠিত হয়েছে। এরপর সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যদি বলি, সেটাও কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছে, ইয ক্বালু লিইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনিয়ামিন তারা দুই ভাই, তারা দুই ভাই, এরা দুই ভাই এক মায়ের, আর এক মায়ের সন্তান। ইয়াকুব আলাইহিস সালাম এরা কিন্তু নবীর সন্তান, আমাদের মতো সাধারণ লোক না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জলিল কদর পয়গম্বরের সন্তানেরা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী হবেন, ফার্সিতে একটা কথা আছে শেখ সাদী রহমতুল্লাহ, ওলিরা ওলি মিশান আসাদ, যিনি আল্লাহর ওলি হবেন আর এক ওলি তাকে চিনে। ওলিরা ওলিকে চিনতে পারে, ইমানদার ইমানদারকে চিনতে পারে, জালেম জালেমদেরকে চিনতে পারে, জাহেল জাহেলকে চিনতে পারে। কোন জাহেল ইমানদারকে মূল্যায়ন করতে পারবে না, কোন জাহেল আলেমকে মূল্যায়ন করতে পারবে না, কারণ তার ভিতরে সেই ইলমের মহাব্বত, আলেমের মহাব্বত সেটা নাই। সেটা যদি থাকতো সেও আলেমের মর্যাদায় আল্লাহ তাআলা তাকে নিয়ে যেত। সম্মানিত হাজিরিন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী হবেন, ইয়াকুব আলাইহিস সালাম নবী, পিতা জানেন তার সন্তানদের মধ্যে কে নবী হবে, এটা আল্লাহ তাআলা তাকে অবশ্যই জানিয়ে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সুন্দর কি, এটা সুন্দর বর্ণনা আমাদের বর্ণনার বাইরে। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হন, কারণ জান্নাতে যারা যাবে
তারা ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কোনো কালো, কুৎসিত, বিশ্রী কোনো মানুষ জান্নাতে যাবে না। জান্নাতীরা ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর, আদম আলাইহিস সালামের মতো দেহ, দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠস্বর, সুন্দর কণ্ঠ, সবার কণ্ঠ সেদিন সুন্দর। জান্নাতে কোনো বিশ্রী কণ্ঠের লোক থাকবে না। সবাই এই জান্নাতে যে যাবে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম মহব্বত করতেন। এখন বাকি সন্তানরা তারা পরিকল্পনা করলো যে আমার পিতা তো ইউসুফ আলাইহিস সালামকে আমাদের থেকে বেশি মহব্বত করে। একটা হাসদ তাদের ভিতরে ঢুকে গেল। এই হাসদ ঢুকে যাওয়ার কারণে তারা কি করলো, বাবাকে বলল, ইয়াকুব আলাইহিস সালামকে বললেন যে আমরা ব্যবসায়িক সফরে যাচ্ছি, খেলাধুলা করব, আমাদের ভাইকে আমাদের সাথে দেন। ভাইকে যদি আমাদের সাথে নিয়ে যায় তো সেও আমাদের সাথে আনন্দ খেলাধুলা করবে, সফরে আমাদের সাথে থাকবে। ইয়াকুব আলাইহিস সালাম তখনও দিতে চাইছিলেন। ভাইয়েরা যখন বেশি জোরাজুরি করলো, ভাইদের সাথে দিল। দেওয়ার পরে কি করলো, ওই যে তাদের পরিকল্পনা, তারা তো অন্তরের ভিতরে হাসদ ঢুকছে, আমাদের বাবা আমাদের থেকে ইউসুফকে বেশি মহব্বত করে। এই হাসদের কারণে ইউসুফ আলাইহিস সালামকে বাবাকে ভুলভাল বলে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গিয়ে তারা কি করলো, কূপের মধ্যে নিক্ষেপ করলো। তাহলে ইউসুফ আলাইহিস সালামকে যে হত্যা করতে চাইলো সেটার পিছনেও কারণ কি? হাসদ। এগুলি আমাদের একটু মাথায় রাখা দরকার। এবার তখন থেকে এই পর্যন্ত আসেন, আপনার সময় পর্যন্ত, আপনার বাড়িঘর পর্যন্ত, আপনার বাড়িঘর, আপনার প্রতিষ্ঠান, আপনার কর্মস্থল, এরপরে আপনার রাষ্ট্র, সমাজ, পরিবার, সেখানে আছে সব জায়গায় আজ এত বিশৃঙ্খলা কেন? ওই যে আমাদের ভিতরে হাসদ ঢুকে গেছে। হাসদেরই রোগ থেকে কেউ রেহাই পায় নাই। আমি তো আরো বলি যে আমাদের মুসল্লিদের থেকে বেশি দোয়া চাওয়া দরকার আলেমদের জন্য। মুসল্লিদের থেকে বেশি দোয়া চাওয়া দরকার আলেমদের জন্য। কারণ আলেমদের মতো এত হাসদ সাধারণ মানুষের ভিতরে নাই। সে তো চিনে না, জানে না, তার ভিতরে এত থাকার কথা না। আলেমদের ভিতরে সবচেয়ে বেশি হাসদ। এটা যদি আবার ইলমের কারণে হয়, একটা হাসদ জায়েজ। হাসদ গিপ্তা বলা হয়, হাসদের একটা প্রকার, এটা জায়েজ। এটা কি? অমুকের ছেলে আলেম হয়েছে, আহা আমার ছেলেটাও যদি আলেম বানাইতে পারতাম, আমার ছেলেটাও মাদ্রাসায় দিলাম, আমার ছেলেটাও হেফজাখানায় দিলাম হাফেজ বানানোর জন্য। দিলের একটা তামান্না, আমার ভাইয়ের ছেলেটা হাফেজ হয়েছে, আমার ছেলেটাও হাফেজ বানাবো। এই আশায় ওর হাফেজের প্রতি আমার কোনো ঘৃণা নাই। ওর হাফেজের প্রতি, হ্যাঁ তার ছেলে হাফেজ হইলো, আমারটা কেন হইতে পারতেছে না, এইরকম কোনো চিন্তা চেতনা নাই। চিন্তা হলো আমার ভাইয়েরটা যেমন হাফেজ হলো, আমার ছেলেটাও যদি হাফেজ বানাইতে পারতাম। এই আগ্রহ নিয়ে আপনি দিলেন, এই হাসদটা কিন্তু যায়। এটা করা দরকার, এটা করা দরকার। কারণ ভালো কাজের প্রতিযোগিতা। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আরো কোরআন কারীমে বিভিন্ন জায়গায় আছে ভালো কাজের তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এভাবে প্রতিযোগিতার কথা, ভালো কাজের প্রতিযোগিতার কথা বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তাহলে প্রতিযোগিতা ভালো কাজের জন্য থাকবে, কিন্তু তারটা শেষ হয়ে যাক, আমার ভাইয়ের দোকানের ব্যবসা কমে যাক, আমার দোকানের ব্যবসা বেড়ে যাক, এরকম না। এই হাসদ জায়েজ নাই। ওই হাসদ জায়েজ যে বান্দরবনে আমার ভাই যেভাবে ব্যবসা করতেছে, আমি যদি বালাঘাটে সেভাবে একটা ব্যবসা করতে পারতাম, এই হাসদ জায়েজ। কিন্তু আরে এর তো প্রতিদিন টাকা টাকা, খালি ব্যবসা খুব ভালো চলতেছে, এই কন্ট্রাক্টর খালি কাজ পায়, আমি কোনোদিন কাজ পাই না, এর বিরুদ্ধে কি করা যায়? কোনো একটা খুদ দেখি, পত্রিকায় একটা সাংবাদিককে কিছু টাকা দিয়ে রিপোর্ট একটা করাই দিই, এর কাজের একটা ত্রুটি প্রকাশ করে দিই, এর কাজটা কমে যাক। এই হাসদ হারাম। কিন্তু ওই হাসদ জায়েজ
যে আমার ভাই একটা কাজ করতেছে, আমিও যেন এরকম একটা কাজ পাই। আল্লাহ, আমার ভাই যেরকম কাজ পাইছে এরকম একটা কাজ আমিও পাওয়ার জন্য তুমি ব্যবস্থা করে দাও। এই হাসদ যায়। সম্মানিত হাজিরিন, তাহলে ইউসুফ আলাইহিস সালামকে হত্যার পরিকল্পনা নিয়েছে ভাইয়েরা শুধু একটা কারণ, বাবা ইউসুফ আলাইহিস সালামকে মহব্বত করেন। তাদের ধারণা যে আমাদের চেয়ে ইউসুফ আলাইহিস সালামকে বেশি মহব্বত করে, এই কারণে তাকে মেরে ফেললে বিপদ শেষ, এরপর মহব্বতটা আমাদের দিকে চলে আসবে। এই ধারণায় এই হাসদটা তাদের ভিতরে ঢুকে গিয়েছিল। হাসদ এর ব্যাপারে তো এই হাসদ থেকে আলেমরাও বেছে নেই, ব্যবসায়ীরাও বেছে নেই, কোন সেক্টর সমাজের, ইভেন সুন্দরী নারীরা পর্যন্ত। একজন সুন্দরী খুব রূপসী, আরেকজন একটু দেখতে তেমন ভালো না, ওই রূপসী নারী ওই মহিলাকে কিনা করে, আরে তুই আমার সাথে কথা বলস, 1937 সাবান দিয়ে 7 বার গোসল করাইলেও তোর চেহারাটা কেউ দেখবে না, তুই আমার সাথে তর্ক করস। আরে আল্লাহ, ঝগড়ার মধ্যে মেয়েরা একজন আরেকজনের সাথে, ওই এর চেহারা একটু ভালো, ওর চেহারা একটু ভালো না, এই সৌন্দর্য নিয়েও বাহাদুরি। এই সৌন্দর্য আপনাকে কে দিল? এই সৌন্দর্য তো আপনাকে আপনার বাবা দেয় নাই, আপনার মা দেয় নাই, আপনার স্বামী দেয় নাই, আপনার ভাই দেয় নাই, বোন দেয় নাই। এই সৌন্দর্য যিনি দিয়েছেন ওই আল্লাহর বান্দিকেও তো সেই আল্লাহ বানিয়েছে। সুতরাং এটা নিয়ে গর্ব অহংকার করার তো কিছু নেই। শুধু হাসদ, ইলমের জন্য হাসদ করা যায়, আমার ভাই বড় আলেম হয়েছে আমাকেও বড় আলেম হইতে হবে, এই হাসদ যায়। বাকি হাসদ দুনিয়ার স্বার্থ লাভের জন্য হাসদ, এগুলো না, জায়েজ না। সম্মানিত হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইয়াকুমুল হাসাদ, ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা ইয়াকুলুন নার আল হাতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইয়াকুম। ইয়াকুম শব্দটা ব্যবহার হয় চূড়ান্ত সতর্ক করার জন্য কাউকে। আমি তোমাদেরকে চূড়ান্তভাবে সতর্ক করছি হাসদ থেকে, কারণ এই হাসদ তোমার নেক আমলগুলিকে এমন ভাবে জ্বালাই দেয়, ধ্বংস করে দেয়, যেমনি ভাবে আগুন, জ্বলন্ত আগুনের কাছে যদি শুকনা কোনো লাকড়ি রাখা হয়, সেই লাকড়ি যেমন জলে ছাই হয়ে যাবে, এই হাসদের কারণে তোমার আমল শেষ হয়ে যাবে। ছাই হয়ে গেলে এটার আর কোনো, এই লাকড়ির কোনো মূল্য আছে? নাই, আমার আমলের কোনো মূল্য নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য হাসদ থেকে আমাদের সতর্ক থাকতে হবে, যেহেতু আল্লাহ রসুল আমাদের চূড়ান্তভাবে সতর্ক করেছেন। এই হাসদ সবকিছু ধ্বংস করে দিচ্ছে। আজকে দেখেন বর্তমান সময়ে একজন আরেকজনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া সহ নানানভাবে যেগুলি আপনারা দেখতেছেন, একজন আরেকজনের বিরুদ্ধে, এক দল আরেক দলের বিরুদ্ধে, এক ব্যক্তি আরেক ব্যক্তির বিরুদ্ধে, এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে, যেইভাবে বলা বলি, লেখালেখি, বয়ান, বক্তৃতা, বর্ণনা শুরু হয়ে গেল। এগুলোর পিছনে কারণ কি? এগুলোর পিছনে ওই হাসদেই কাজ করছে। আপনি যত বড় আলেমই হন না কেন, আপনি যত বড় জ্ঞানী হন না কেন, আপনি যত বড় ব্যক্তি হন না কেন, আরেকজনের সাথে হাসদ করার কারণে সে ব্যক্তি যতই ছোট হোক, আপনার বড়ত্ব, আপনার এই জ্ঞান, আপনার এই গর্ব অহংকার, আল্লাহ তাআলা আপনার সব আমল নিঃশেষ করে দিবেন, একেবারে জ্বালিয়ে পড়ে শেষ করে দিবেন। সুতরাং আমাদের এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা দরকার। বর্তমান সময়ে এটার চর্চা বেশি হচ্ছে, এই জন্য আমি আজকে এই বিষয়টা কথা বলার চিন্তা করেছি। এই সময় দেখেন না, আলেম আলেমের বিরুদ্ধে কত ফতোয়া, এক দল আরেক দলের বিরুদ্ধে কত ফতোয়া। এই ফতোয়াগুলি চলছে সংশোধনের জন্য না। এই সমালোচনা বৈধ, সমালোচনা বৈধ নয়, বরং কর্তব্য। সমালোচনা করা কর্তব্য। কি জন্য? সংশোধন করার জন্য। আমার ভাই ভুল ফতে গিয়েছে, আমার ভাই দেখা যাচ্ছে পূজা মণ্ডপে গিয়ে একটা উল্টোপাল্টা কথা বলে ফেলছে, সে তো আমার ভাই। তাহলে এই যে উল্টোপাল্টা কথাটা বলছে, এই কথাটা বলা তো শুদ্ধ হয় নাই। এখন আমি কি করব? আমার উচিত ছিল সে পর্যায়ে যারা আছে, আমি তো ডাকলেও তাকে পাবো না, আমি ডাকলে তাকে পাবো, আমি পাবো না, সে পর্যায়ে যারা আছে তারা যদি তাকে ডেকে বলতো যে তুমি এটা অন্যায় করেছো, এটা সংশোধন করো, এটা এভাবে হতে পারবে না, কথাটা এভাবে আসবে না, তুমি এভাবে বলো,
এরকম সংশোধনের জন্য আজ পর্যন্ত একজনকেও দেখলাম না উদ্যোগ নিতে, বরং ময়দান গরম করতেছি, একজন আরেকজনের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে লেখালেখি করে ফেসবুক ময়দান আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম গরম করতেছি ফতোয়াবাজি করে করে। সংশোধন করার দায়িত্ব তো আপনারও ছিল। আপনি সংশোধন করার ডাক দেওয়ার পরেও যদি সে সংশোধন না হয়, তখন বুঝবো যে সেটা তার, তখন আমরা ধরে নিব সেটা তার অন্যায়। কিন্তু আপনি সংশোধন করলেন না, সমালোচনা করলেন, সেটা তো গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা যেই হোক আমাদের ভাইদের ব্যাপারে, অনেকে ইবাদতের বাহাদুরি, ইবাদত দিয়ে মনে করে যে আমরা নামাজ পড়ি না, অনেকে নামাজ পড়ে না, তো নামাজ যারা পড়ে এরা নামাজ পড়ে না, একটা লোক হইলো নামাজই পড়ে না, এরকম ঘৃণা করে কথা বলি। শরীয়ত তো এটা আপনাকে বৈধতা দেয় নাই। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তার ছেলেকে নিয়ে এক মজলিসে গেল, উনি জেলখানায় ওনারা অবস্থান করছেন। তো শেষ রাতে উঠে, জেলখানায় তো কোনো কাজ নাই, শেষ রাতে উঠে বাবা আর ছেলে দুজনেই তাহাজ্জুদের সালাত আদায় করতেছেন। তখন বাকি কয়েদিরা তো ঘুমাচ্ছে। তখন ছেলে বাবাকে বলল, বাবা যে এরা তো এরা উঠে যদি কিছু বলেন না, উনি এদেরকে কিনা করার নাই, বরং এতটুক বলছেন এরা উঠে যদি 2 রাকাত নামাজ পড়তো তাদের জন্য কত ভালো হতো। ছেলে বলল, বাবা সাথে সাথে বললেন, তুমি যদি নামাজ না পড়ে ঘুমাই থাকতা কত ভালো হইতো, কারণ আর এক ভাইয়ের ব্যাপারে তুমি একটা মন্তব্য করতে। কি বুঝেন আমরা কিভাবে মন্তব্য করি? এই করাটা কি বৈধ? যে ব্যাপারে সরাসরি যে তুমি এর নাম তাহাজ্জুদ পড়তেছে না, এটা কেন তুমি বললা? এটা তো তোমার বাহাদুরি না, এটা আল্লাহ তাআলার দান, এটা আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকর, সুজুদ, কান্না। আল্লাহ তোমার অনেক বান্দারা ঘুমাচ্ছে, তুমি যে আমাকে তোমার দরবারে সিজদা দেওয়ার জন্য ঘুম থেকে জাগাই দিলা, তোমার দরবারে কেমনে শুকর আদায় করব? বলে বলে কান্না করতে করতে চোখে অশ্রুতে ভাসাই দিতে এটার শুকরিয়া আদায় হবে না, ভাসাই দিলেও শুকরিয়া আদায় হবে না। সুতরাং এগুলি করা আমাদের দরকার। যারা 3য় তলায় উঠতেছেন, আপনাদের জন্য একটি ঘোষণা হচ্ছে, আপনারা 2য় তলা থেকে উজু করে উঠেন, একটু 2য় তলা থেকে উজু করে 3য় তলায় উঠেন। যারা মুসল্লিরা 3য় তলায় উঠবেন নামাজের জন্য, আপনারা 2য় তলা থেকে উজু করে একটু 3য় তলায় উঠেন মেহরবানি করে। আমাদের লোক নাই, গত জুমা এর আগের জুমা যা সংগঠিত হয়েছে, এখানে নামাজ চলাকালীন অবস্থায় আমাদের উজুখানার টপগুলি চুরি হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের তো এত লোক নাই যে আমরা প্রত্যেক দরজায় দরজায় একজন একজন করে দাঁড় করাই দিব। আমার খাদেম দিছে মাত্র 2 জন, তারা কি নিজে নিচে দেখবে, উপরে দেখবে, না 3য় তলায় দেখবে? এরপর আবার যদি প্রত্যেকটা উজুখানা এইভাবে একজন করে দারোয়ানি করতে হয়, তাহলে আমাদের দ্বারা তো সম্ভব না ভাই, আমাদের লোকবল নাই, মানুষ কম। এই জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ করব যে আপনারা একটু 2য় তলা থেকে উজু করে তারপর 3য় তলায় উঠুন। খুব দুর্ভাগ্য, মসজিদের টপ চুরি হয়ে যায়, পানির কল চুরি হয়ে যায়। খুব আশ্চর্য বিষয়, আমরা কোন জাতের মুসলমান? সম্মানিত হাজিরিন, তাহলে আসুন আমরা এই হাসদ থেকে ফিরে আসি, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল করব। আর একজন নামাজ পড়ে না তার প্রতি ঘৃণা নয়, তাকে নামাজের দাওয়াত দিব, তাকে মহাব্বত করব, তার জন্য আল্লাহর দরবারে দোয়া করবো, আয় আল্লাহ আমার এই ভাই নামাজ না পড়ে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আল্লাহ তুমি আমার ভাইকে হেদায়েত দাও। আর এটা তো আল্লাহর কাছে বলবো, আর তার কাছে গিয়ে বলবো, ভাই নামাজটা যদি তুমি পড়ো তোমার জন্যও করলা, আর এই বরকতটা তুমিও পাবে, আমরাও পাবো, সবাই পাবো, আসো। তাকে গিয়ে আমরা আদবের সাথে মহব্বত করে দিলের দরদ নিয়ে নামাজের দাওয়াত দিব, ঘৃণা করবো না। এই বেটা এক তো নামাজ করিস না, কিছু করিস না, তুই কোন জাতের মুসলমান? এই জাতের কথা আমরা বলবো না, কোনো ভাইকে বলবো না। আল্লাহ তাআলা আমাদেরকে অপরের দোষ খোঁজাখুঁজি থেকে এবং অপরের প্রতি হাসদ করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন।